আই তরকারি রাখলে শুধু আই খাইতে পারি আত্মর গোয়াত লাগে তো বাকি মানুষ খাইতে পারে না, এটা কি আত দোষ? আই কিচ্ছি হ্যাঁ আই তরকারি রাখলে হয়তো একখানা অলিভ বেশি দেবো না একখানা মরিচের গুঁড়া দুটো বেশি দেবো, তো এটা কি আত দোষ? মরিচের গুঁড়া দুটো বেশি হলে একখানা হেড জ্বলে আর কি, তো এটা কি আত দোষ? আনের হেডে সহ্য হয় না আর লবণ হয়তো একটু বেশি দেবে, এটা কি আত দোষ? তরকারি তাই সুন্দর মতো রাঁধি, সুন্দর মতো হয়তো জোল কিনে একটু হুয়াইছে আর কি, নইলে হয়তো আলু কিন সিদ্ধ ঠিক মতো হয় না, এটা কি আত দোষ? তারপরেও তো রাঁধতে পারি হারি নে, কত কষ্ট করে তরকারি রাঁধে আলু কাটি, তারপর কিন্তু আলুর মধ্যে একটু চামড়া থাই যায়, আলু চামড়া থাকলে কিন্তু ভিটামিন, আলুর দাম বেশি, সমস্যা নেই। আর হ্যাজ কাটলে হ্যাজের গোয়ার কিন্তু হ্যাজ চাইয়েন থাই যায় রে, তো হ্যাজ চাইয়েন থাকলে সমস্যা কি? হ্যাজের দাম বেশি না, একটু সঞ্চয় করি, একটু সঞ্চয় করি রাঁধি, তো এটা কি আত দোষ? আপনারা রুমে কেউ খাইতে না রান্না, এটা কি আত দোষ? হয়তো ঠিক মতো রাঁধি, ঠিক মতো রাঁধি, ঠিক মতো বেগিন দিই, অনেকটার মধ্যে লবণ মরিচ অলিচ যদি বেশি হয়ে যায় এটা কি আত দোষ? তো আনের হেডে কাম পাইলে এটা কি আত দোষ? আত তো কিছু নাই, তো হোয়াত করি খাই, হাত তো হোয়াত লাগে সেই স্বাদ, আই রানলে স্বাদ হয়, আপনারা খাইতে না রান্না আইরেন, তো এটা কি আত দোষ? তো বিদেশ করলে কি মানে বেকিন রান্না শিখন লাগবো? তাই তো রান্না শিখছি, আমি তো রাঁধি, আয় রাইলে আন্নারা ছিলেন কা আন্নগো হেড সমস্যা হলে এটা কি আত দোষ? আন্নগো হেডে হজম হয় না, আন্নগো হজমির শক্তি কম, হজমির ট্যাবলেট দেয় তো না নান, নলে এখানের মধ্যে ইনো খান, ইনুনি খাইব না, ইনো খাইয়েন না, বেশি করে 7 আপ খান, হ্যাঁ